কোনো রাসায়নিক পদার্থ আছে বা কোনো গ্যাস উৎপত্তি আছে, এগুলো কোনো কিছু মনে হয় কিনা? জি না, এখানে কোনো গ্যাসের কোনো কিছুই না। এখানে যা বোঝাইতেছে যে এটা একটা কোনো জিন্নাতের মাধ্যমে কোনো একটা কাজ হইতে। তো আগুন যে কিভাবে লাগছে নিজের স্বচক্ষে, কিন্তু একবিংশ শতাব্দীতে এখন এটা বিশ্বাস করতে হচ্ছে বাড়িতে বিভিন্ন স্থানে যে কোনো সময় অগোচরে আগুন লেগে যাচ্ছে, কাপড়ে অথবা ঘরের বিভিন্ন যন্ত্রপাতিতে বিভিন্ন বিষয়ের সাথে আগুন লেগে যাচ্ছে অটোমেটিক ভাবে। এগুলো সত্যতা যাচাইয়ের জন্য সরাসরি আমি আজকে এখানে আসলাম। হচ্ছে এই বিষয়টা নিয়ে তাহিরপুর উপজেলায় তথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা সমালোচনার একটা দিক এখানে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যার কারণে এর সত্যতার জন্য আজকে সরাসরি চলে আসলাম। আমি এই বাড়ির মালিকের সাথে কিছুক্ষণ কথা বলবো এবং এই বিষয়গুলো কতটুকু সত্যতা এই দিকটা তুলে ধরার জন্য চেষ্টা করছি। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে নিয়োজিত আছেন তাদেরকে ইনফরমেশন দিতে আমরা সচেষ্ট ভূমিকা রাখবো। আগুন লাগতেছে এখানে আজকে 26-27 দিন চলে যা 26-27 দিন। জি। আচ্ছা, আগুনটা কিভাবে লাগে এই বিষয়ে আপনি কতটুকু বলতে পারবেন? আগুনটা যে কোনো জায়গায় কাপড় থাকে, বিছনার উপরে, আলনার উপরে হ্যাঁ লাগে। এখন কিছুদিন ধরে আবার দেখা যাচ্ছে কাপড় বাইরে আমরা গুছাই রেখে দিই, এই কাপড় ঘরের ভিতরে নেই, না যে কোনো নিরস্থানে জায়গার মধ্যে আগুন লাগাই। আচ্ছা, আপনার কি মনে হয় এখানে কোনো গ্যাস উৎপন্ন আছে বা কোনো রাসায়নিক পদার্থ আছে, এই ধরনের কোনো কিছু মনে হয় কিনা? জি না, জি না, জি না। হ্যাঁ জি না। আপনারা হয়তো দর্শক শ্রোতা আপনারা হয়তো কিছু জানেন, সিলেটে কিন্তু বিভিন্ন স্থানে আছে অটোমেটিক আগুন লাগে, গ্যাসের উৎপত্তি হয় যেগুলো চোখে দেখা যায় না। তবে এই আধুনিক সভ্যতার যুগে এগুলো বিশ্বাস করার মতো কিন্তু লজিক জ্ঞান থাকতে হবে আপনার। বিশ্বাস করা আর অনুচিত এগুলো যাচাই বাছাইয়ের জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যথাসময়ে এই যে একটা গুজব ছড়ে যাচ্ছে এখানে এই এলাকায়, এটাকে সমূলে উৎখাত করা প্রয়োজন। আমরা আরো বিস্তারিত জানবো এই বাড়ির আরো একাধিক সদস্যের কাছ থেকে। ভাই, এই যে আগুন যে লাগতেছে আপনার কি মনে হয় এখানে কোনো রাসায়নিক পদার্থ আছে বা কোনো গ্যাস উৎপত্তি আছে, এগুলো কোনো কিছু মনে হয় কিনা? জি না, এখানে কোনো গ্যাসের কোনো কিছুই না। এখানে যা বোঝাইতেছে যে এটা একটা কোনো জিন্নাতের মাধ্যমে কোনো একটা কাজ হইতেছে। কারণ আপনার ধারণা যে এটি বলতেছে যে একটা কাপড় অন্য জায়গায় থাকে, সেই কাপড়টা আবার ঘরের ভিতরে যায়। এই কাপড়টা ছিল ওই জায়গায় আরেক বাড়িতে। কারণ কালকে আমার এক ভাতিজার ছোট ভাতিজা, তার একটা কাপড় পুরা গেছে, তখন বড় ভাতিজা মানে একটু ভয় পায়, সে এটা আরেক বাড়িতে রেখে আসছে। যে আরেক বাড়িতে রেখে আসছে যাতে আমার বাড়ি থাকলে যাতে ভুলে যাবে, সেই বাড়ি থেকে ওই কাপড়টা এসে পড়ছে এই ঘরে। ঘরে এসে পরে এটা আগুন ধরানো। কারণ দুই একটা ভাতিজা তারা বাড়িতে আসছে বেড়াইতে, এদিকে জুব্বা এগুলা বেড়াইতে আসছে, এই দুইটা জুব্বা তাদের পুরা হয়েছে। এইখানে কোনো গ্যাস বা এই ধরনের কোনো কিচ্ছু না। দর্শক শ্রোতা, আসলে বড় আক্ষেপের সাথে বলতে হয় এই বাড়ির কিন্তু একাধিক সম্পদের মধ্যে যে বাড়ির যে কাপড় চোপড় আছে সবগুলো কিন্তু পুড়ে গেছে। দেখেন এই বাড়ির একাধিক কাপড় পুড়ে গেছে, এটা কিন্তু আসলে দুঃখজনক বিষয়। তারপরে আমার মনে হচ্ছে এখানে এই বিষয়টা সঠিকভাবে তদন্ত করলে এই আগুনটা কোথা থেকে লাগছে এই বিষয়টা প্রকাশ হয়ে যাবে। তবে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, প্রতিদিন অসংখ্য মানুষ এই আগুন দেখার জন্য মানুষ এখানে জড়ো হচ্ছে। আমরা এই বাড়ির যে বসতভিটা যেটা সেই ঘরে যাওয়ার একটু চেষ্টা করছি। সরজমিনে একটু যেগুলা আপনার অর্ধেক পুড়ে গেছে। হ্যাঁ, এইগুলো না, বাহিরে আছে আরো অনেক জিনিস। দেখেন প্রিয় দর্শক শ্রোতা, বাড়ির পেছনের দিকের যে একটা গড়া ছিল এটার মধ্যে কিন্তু আগুন অলরেডি দেখতে পাচ্ছেন পুরে কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। এটা তো অনেকদিন ধরে শুনছি, আমি তো গত 2 দিন আগে শুনছি আর কি। পরে সকালে ভোরে হাইটা এসে দেখি যে এই পরিবারের যে কাপড়টা বিভিন্ন জায়গায় আগুন ঠাকুন লাগছে। এখন এই একটার মধ্যে আগুন লাগতে গিয়ে আপনার আরো 2-4-5টা নিরাপত্তার জন্য এগুলি ফেলেই দেয়, ধুলাবালু একদম। দেখলাম যে কাপড় টাপড় মানে থাকার যে কাপড়গুলি আছিল এগুলি পর্যন্ত নাই, পরারটি তো ভিন্ন। হ্যাঁ, দেখলাম যে আপনার ওই যে বিভিন্ন আপনার হাতে দেখলাম অনেকগুলো কাপড়। এই যে মানবিক দিক থেকে বিবেচনা করে উনি কিন্তু এই বাড়ির সদস্যদের জন্য কিছু কাপড় নিয়ে আসছে। তবে বিষয়টা আসলে দুঃখজনক। সর্বোপরি যেটা বলবো, এটা আসলে দুঃখজনক এবং কোথা থেকে এই আগুনগুলো লাগছে এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা উচিত। বড় আশ্চর্যের বিষয়, বাড়ির যে কোনো স্থানে কাপড়ে অথবা যে কোনো অপশনে আগুন লাগলে সে আগুন লাগার যে কাপড়টা যে কোনো অপশন এগুলো আবার এখানে নিয়ে আসে, এই স্থানটিতে নিয়ে আসে। কিভাবে আসে এটা কেউ বলতে পারে না, এই স্থানটিতে চলে আসে আর কি আগুন লাগার পর। এই যে এই জায়গায় এই স্থানটি তারা ভিজিয়ে রাখছে আর কি, আগুন পানি দিয়ে ভিজিয়ে রাখছে। কিন্তু যে কোনো স্থানে আগুন লাগুক
কিন্তু এই আগুন লাগার কাপড়টা আবার এখানে চলে আসে, এখানে আইনে তারপরে আগুন ধরে। এখানে আগুন লাগায় এখানে আনার পর আগুন লাগে না। এটা আনার পরে এখানে জানি যে সময় কাপড়টা আনে কেউ চোখে পড়ে না, কিন্তু আইসা থেকে এখানে আগুন জ্বলতেছে। তো দেখা গেল অন্য দিক থেকে কাপড় এখানে আনছে, আগুন ধরেছে, কেউ জানতে পারছে না। পরে আগুন ধরার পরে সবাই জানে যে এখানে আগুন ধরতেছে। দেখেন, একটা রান্নাঘর ছিল, কাগজে মনে নির্মাণ করা ছিল, সম্পূর্ণ পুড়ে গেছে, কোনো অপশন বাকি নাই, সম্পূর্ণ পুড়ে গেছে। দেখছি আমি সর্বোপরি আমি যে বিষয়টা দেখলাম এই বাড়ির প্রত্যেকটা অপশনে দেখলাম, যে যে স্থানে আগুন লাগে প্রত্যেকটা অপশনে দেখলাম। তবে বিষয়টা কতটুকু সত্যি বা গুজব কিনা এটার যাচাইয়ের জন্য আমি তাহিরপুর উপজেলার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়টা নিয়ে কিন্তু এলাকায় এক প্রকার তোলপাড় হয়ে গেছে। এটাকে বিশ্বাস করার মতো বা লজিক জ্ঞান যাদের আছে তারা কতটুকু বিশ্বাস করবেন, এটার বাস্তবতা কতটুকু, সেটা কিন্তু আমি অলরেডি সোশ্যাল মিডিয়ার একাধিক ভিডিও থেকে যাচাই করে বুঝতে পেরেছি। অটো মানে এই পর্যন্ত আগুন যে কিভাবে লাগছে নিজের সচক্ষে কিন্তু দেখছেন না, সচক্ষে দেখি না, আগুন বাসলে দেখি। আগুন বাসলে দেখেন। আরেক জায়গা যদি কাপড় রাখে আরেকটা বাড়ি, সেই কাপড়টা অটোমেটিক আসতে পারে বাড়ি। আসার সময় আবার কেউ দেখে না, আগুন লাগার পরে দেখে। আচ্ছা, আপনার আমরা যারা স্থানীয় আছি এখানে, যারা না না বিভিন্ন জায়গায় স্থানীয় ব্যক্তি যারা আছেন, ভাই আমার কথাটা শুনেন, এখানে স্থানীয় যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনাদের মনে হয় এখানে কি আগুনটা কি কোনো জিন বা আসর দ্বারা হয়, নাকি তা কোনো মানুষের দ্বারা কোনো কারসাজি আছে, কোনটা এটা বলে? জিনের মাধ্যমে আছে, জিনের মাধ্যমে না। স্থানীয়দের মতামত যেটা আমি শুনতে পাচ্ছি এখানে, আপনি হয়তো অবগত আছেন, টাকা পয়সা তো নিয়ে এখানে সবাই বলতেছে টাকা পয়সা নিয়ে টাকাও নিয়ে যায়। টাকাটার বিষয়টা আমরা জানি না। এখানে কিন্তু অনেকেই মন্তব্য করতেছে তাদের পকেট থেকেও টাকা নিয়ে গেছে, পকেটে না, ঘরের ভিতরে টাকা রাখছি, টাকা নিয়ে গেছে। ঘরের মানে ভিতরে। ঘরের বিছনার মধ্যে টাকা রাখছি, টাকা নিয়ে গেছে। এই ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ, আপনারা। এটা 6 মাস ধরে। আর আগুনের সূত্রপাতটা আজকে 26-27 দিন, আজকে 28 দিন গত হয়ে গেছে। এর বাইরে ফাঁক গেছে আপনার, ধরুন আজকে লাগছে 3 দিন, ফাঁক গেছে 3 দিন পরে আবার লাগছে, দুইবার একবার এইভাবে। আর 10-12 দিন ধরে আপনার ডেইলি মিস নাই, 3 বার 4 বার 5 বার 7 বার লাগতেই আছে। আসলে এই বিষয়টা খুবই আক্ষেপের বিষয়, যেটা এতটুকুই আমরা জানি। আক্ষেপ এই জন্যই তারা অর্থনৈতিক ভাবে কিন্তু তেমন ডেভেলপ নয়, তারপরেও কিন্তু আর্থিকভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর স্থানীয়দের মতামত অনুযায়ী আমি যেটা বুঝতে পেরেছি, স্থানীয়দের মতামত থেকে আমি যেটা অবগত হতে পেরেছি, এখানে কিছু জিনের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। তবে বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য কর্তৃপক্ষের আবারও দৃষ্টি আকর্ষণ করছে। এই সত্যতা যাচাইয়ের জন্য আমি সরাসরি চলে আসলাম, এবং দিগন্ত সাপোর্ট ফোরামের একাধিক সদস্য রয়েছেন আজকের এই সত্যতা যাচাইয়ের জন্য। আমি এই কাঙ্ক্ষিত বিষয়টা সমূলে নির্মূল করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই সংক্ষিপ্ত ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের ছোট ভাই রেজাউল করিম।